আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার কাজাখস্তানে আজারবাইজানের ভয়াবহ বিমান দুর্ঘটনার জন্য ক্ষমা চাইলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ দুর্ঘটনার জন্য শনিবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে ফোন করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। বলেন, বাকু থেকে গ্রজনির উদ্দেশ্যে যাওয়া বিমানটি বিধ্বস্তের সময় রাশিয়ার আকাশসীমায় ছিল। ভয়াবহ এ দুর্ঘটনার জন্য ক্ষমা চাইলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গেল বুধবার ঘটে যাওয়া এই দুর্ঘটনার জন্য শনিবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে ফোন করে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। আরও বলেন, বাকু থেকে গ্রজনির উদ্দেশ্যে যাওয়া বিমানটি বিধ্বস্তের সময় রাশিয়ার আকাশসীমায় ছিল। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। নির্বাচনে অংশ না নেয় অনুশোচনায় ভুগছেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন। খবর গার্ডিয়ানের। ক্যাপিটল হিল দাঙ্গার সঠিক তদন্ত না হওয়ায় অসন্তোষ প্রকাশ। ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে নির্বাচনে অংশ না নেওয়ায় অনুশোচনায় ভুগছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচনে অংশ নিলে জনগণ তাকেই বেছে দিত বলেও মনে করেন তিনি। মার্কিন গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। মেরিক গারল্যান্ডকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে অনুতপ্ত বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। এদিকে আরেক মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে বিদেশি দক্ষ কর্মীদের H-1B ভিসা দেওয়ার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন ট্রাম্প। 2024 সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক মাস আগে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর পদ থেকে সরে দাঁড়ান বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের প্রার্থিতা প্রত্যাহার করে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন তিনি। এবার এই সিদ্ধান্ত নিয়ে গভীর অনুশোচনা করছেন জো বাইডেন। মার্কিন গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী কমলা হ্যারিসকে সরাসরি দোষারোপ করেননি বাইডেন প্রশাসন। তবে ডেমোক্র্যাটদের ধারণা, নির্বাচনে কমলার পরিবর্তে বাইডেন অংশ নিলে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে সহজেই হারিয়ে দিতেন তিনি। দ্য গার্ডিয়ান আরও জানায়, বাইডেন অ্যাটর্নি জেনারেল হিসেবে মেরিক গারল্যান্ডকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত। শুধু বাইডেনই নয়, অনেক ডেমোক্রেটদেরও ধারণা এটি বাইডেনের ভুল সিদ্ধান্ত ছিল। 2021 সালের 6 জানুয়ারির ক্যাপিটল হিলের দাঙ্গার পর মেরিক গারল্যান্ডকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন বাইডেন। গারল্যান্ড 6 জানুয়ারির ঘটনায় ট্রাম্পের হস্তক্ষেপের বিষয়ে সঠিক সময়ে তদন্ত করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেন ডেমোক্রেটরা। যদি তিনি সঠিক সময়ে তদন্ত করে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে পারতেন, তবে নির্বাচনে ডেমোক্রেটদের জয়ের পথ সহজ হয়ে যেত বলে মনে করছেন তারা। এদিকে ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষাণকে কৃত্রিম বুদ্ধিমত্তা উপদেষ্টা হিসেবে বাছাই করার পর থেকেই ট্রাম্প শিবিরে তৈরি হয় মতানৈক্য। ট্রাম্পের সমর্থক লরা লুমার ও ম্যাট গ্যাটসের মতো ডানপন্থীরা কৃষাণের বিরোধিতা করছেন। অপরদিকে তার পক্ষে দাঁড়িয়েছেন ধনকুবের ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী। এসবের মধ্যে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের পক্ষে অবস্থান নিয়েছেন। শনিবার মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বাইরের দেশ থেকে দক্ষ কর্মীদের যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান দেওয়ার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। বাইরের দেশের উচ্চশিক্ষিত ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের জন্য নির্ধারিত H-1B ভিসার প্রতি সমর্থন জানান ট্রাম্প। তিনি আরও জানান, তার অধীনে এই ভিসায় যুক্তরাষ্ট্রে আসা অনেক কর্মী কাজ করছেন। প্রথমে ভারতীয় শ্রীরাম কৃষাণের নিয়োগ, এরপর বিদেশি কর্মী নিয়ে ট্রাম্পের এমন বক্তব্য ট্রাম্প শিবিরের ডানপন্থীদের মধ্যে আরও অসন্তোষ তৈরি করবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ডেমোক্রেটদের অনেকের ধারণা, এসব সিদ্ধান্ত ট্রাম্পের পররাষ্ট্রনীতির সম্পূর্ণ বিপরীত। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। একের পর এক অভিশংসনে সাম্প্রতিক সময়ে দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে নতুন মোড়। প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের অভিশংসনের পর 27 ডিসেম্বর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক সুকেও অভিশংসিত করা হয়। এই অস্থিরতা দেশটির রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। 14 ডিসেম্বর প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের অভিশংসনের পর 27 ডিসেম্বর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হ্যান ডাক সুও অভিশংসিত হন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সাংবিধানিক আদালতের 3টি শূন্য পদ পূর্ণ করার পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। প্রেসিডেন্ট ইয়নের সামরিক আইন আরোপের সিদ্ধান্ত এবং তার পরবর্তী রাজনৈতিক সংকটের কারণে দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক প্রভাব প্রতিপত্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অভিশংসনের পর রাজনৈতিক অস্থিরতা আরও বেড়েছে। এতে দেশের অর্থনীতি এবং বাজারে নেতিবাচক প্রভাব পড়ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চোই সাং মককে সমর্থন জানানো হলেও সরকারের অস্থিতিশীলতা অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে, যা দেশটির জন্য বিপজ্জনক হতে পারে। বর্তমানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মক তার সীমিত ক্ষমতার মধ্যে দায়িত্ব পালন করছেন। সাংবিধানিক আদালতের বিচারক নিয়োগে ব্যর্থ হওয়ার কারণে তার ক্ষমতার পরিধি আরও কমছে। যদি চোই সাং মকের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু হয় তবে সরকার কার্যত অচল হয়ে পড়তে পারে। এ নিয়ে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যদি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে 1997 সালের IMF আর্থিক সংকটের চেয়েও বড় বিপদ ডেকে আনতে পারে। এই অস্থির পরিস্থিতি দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক ভবিষ্যতের জন্য এক নতুন সংকটের সৃষ্টি করেছে। এতে করে দেশটির আন্তর্জাতিক সম্পর্ক এবং সামরিক স্থিতিশীলতার উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়তে পারে, যাতে দেশের অর্থনীতি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক ইস্যুতে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এটাগুলো একটা বিষয়। আর একটা যে বিষয় হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই আগ্রহী সচিবালয়ে যে অগ্নিকাণ্ড হয়েছে এটার তদন্ত প্রতিবেদন কি এটা জানার জন্য। আমাদেরকে তদন্ত কমিটির প্রধান আজকে জানিয়েছেন যে আগামীকালকে ওনারা প্রাথমিক প্রতিবেদনটি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। তদন্ত কাজ এই মুহূর্তে খুব সাকসেসফুলি চলমান আছে। তদন্ত কাজের অংশ হিসেবে ওনারা যাবতীয় প্রয়োজনীয় আলামতগুলো সংগ্রহ করেছেন এবং এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ওনারা যদি প্রয়োজন মনে করেন কিছু আলামত দেশের বাইরে পাঠিয়েও পরীক্ষা নিরীক্ষা করা হবে বলে ওনারা আমাদেরকে জানিয়েছেন। আপাতত এই দুইটা আপডেট আমার আপনাদের কাছে শেয়ার করার ছিল। আর আপনাদের যদি নিজস্ব কোনো প্রশ্ন থাকে আপনারা কাইন্ডলি করতে পারেন। ধন্যবাদ। কিন্তু আপনারা যে প্রক্রিয়ায় কৃষক কার্ডে বাতিল করবেন, কারণ আপনি যদি ঘোষণা করেন বা বিরোধিতা করেন, এটা নিয়ে কিন্তু আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছি। কিন্তু আপনাদের সাথে গতকালের যে ডেভেলপমেন্ট বা ডিএসএফের সাথে যে আলোচনা, সেটা দেখে আমরা আশ্বস্ত হয়েছি। কিন্তু আপনারা বলছেন যে নিরাপত্তার স্বার্থে, সেক্ষেত্রে এভাবে কোনো বিজ্ঞপ্তি জারি না করে বিকল্প উপায়ে আপনারা যাচ্ছেন প্রেস উইংকে বলতে হতো, সেটা সম্ভবত এই যে আপনারা বলতে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে কথা হচ্ছে এবং আপনার একটি বক্তব্য ভালো বলবো। আমি নিজে এটা সাপোর্ট করি। আপনি বলেছেন যে এটা দালালের সাম্রাজ্যে পরিণত হয়েছে। নিঃসন্দেহে আমি মনে করি যে যারা প্রকৃত সাংবাদিক তারাই যেন পর্যায়ক্রমে সেটা পায়, আপনারা সেই ব্যবস্থা নেবেন। কিন্তু আপনারা যে প্রক্রিয়ায় এটা হঠাৎ করে বন্ধ করে দিলেন বা বিজ্ঞপ্তিটা জারি করে আপনারা বিজ্ঞপ্তিটা রয়েছে এখানে শফিক ভাই সংরক্ষণ করা, এটা সিদ্ধান্তটা আপনারা সঠিক নিয়েছিলেন এটা সেটাকে বলবেন। আর এটা আগামীকালের যে তদন্ত প্রতিবেদন, সেই প্রতিবেদনের কোনো ডেভেলপমেন্ট আপনি বলে যে দেশের বাইরেও আলামত পরিচালনা পাঠানো হতে পারে এবং আপনারা পেয়েছেন যেটা দেশে পাঠানোর প্রয়োজন হতে পারে বা আমি সেদিন জানতে চেয়েছিলাম যে গান পাউডারের কোনো ব্যবহার করা হয়েছে। এই দুটো প্রশ্নের উত্তর দিতে। ধন্যবাদ। প্রথম কথা হলো যে কোনো অবস্থাতেই এটা বোঝার কোনো অবকাশ নাই যে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সেখানেও সেই ভাষাটাও যদি আপনি পরিষ্কারভাবে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তাহলে সেখানে লেখা কোনোভাবেই বলা হয়নি যে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়েছে। কেউ যদি এটা ধরে নেয় যে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়েছে সেটা তার নিজস্ব অজ্ঞতাই আমি বলবো। আর আপনি যেটা বললেন যে এটা সঠিক হয়েছে কিনা, আমরা মনে করি যে সচিবালয় এই মুহূর্তে অন্তত সচিবালয় একটা ক্রাইম সিন এবং এই ক্রাইম সিনটা প্রোটেক্ট করতে হবে এবং তদন্তটা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই তদন্তটা চালাচ্ছে। কারণ সচিবালয়ের মতো একটা কি পয়েন্ট ইনস্টলেশন যেখানে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, যে দুর্ঘটনার ফলে দেশের অনেক বড় দেশের যে বড় একটা বিপর্যয় হয়েছে, এটা একটা দেশের ওয়ান অফ দি মোস্ট প্রোটেক্টেড এরিয়া। তো এইখানে তদন্ত তদন্ত কাজ চালানোর জন্য আমরা সবার কাছ থেকে সহযোগিতা চেয়েছি। এই সাংবাদিকরা আমরা মনে করি যে আমাদেরকে সহযোগিতা করবেন এবং এই সহযোগিতার অংশ হিসাবে একটা খুবই সাময়িক একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা নানাভাবে ব্যাখ্যা দিয়ে জানিয়েছি যে আসলে এই সিদ্ধান্তটা সাময়িক, এটা একেবারেই তদন্তের প্রয়োজনে এবং সচিবালয়ের যে ক্রাইম যে
ক্রাইমের যে লক্ষণগুলো যেটা সন্দেহ করা হচ্ছে এগুলোকে প্রোটেক্ট করার জন্য, যাতে বেশি মানুষ সেখানে প্রবেশ করলে এগুলা নষ্ট হতে পারে তাদের আলামতগুলো, সেই জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এটা আমার বিশ্বাস আপনারা সবাই একমত হবেন যে এই তদন্তটা সুষ্ঠু হওয়া জরুরি দেশের স্বার্থেই। কারণ সরাসরি যুক্ত ছিলাম প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে, সেখানে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনের এলাকাগুলোতে চলছে বর্ষবরণের প্রস্তুতি। নতুন বছরে যুদ্ধ বন্ধের পাশাপাশি শান্তি ফিরে আসবে বলে আশাবাদী বাসিন্দারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার সঙ্গে সমঝোতা হলেই যুদ্ধ বন্ধ হতে পারে বলে ধারণা ইউক্রেনীয়দের। তবে নতুন মার্কিন প্রশাসন এই সংঘাত সমাধানে আগ্রহী নাও হতে পারে বলে আশঙ্কা অনেকের। 2 বছর ধরে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের শান্তি স্থিতিশীলতার কোনো ছোঁয়া নেই। তবুও এক বুক আশা ও প্রত্যাশা নিয়ে নতুন বছরকে বরণ করতে প্রস্তুত রুশ অধিকৃত ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা। আলোকসজ্জায় আলোকিত চারপাশ। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মধ্যেই সেভাস্তোপোল এবং মারিউপোল সহ রুশ নিয়ন্ত্রিত এলাকায় চলছে নতুন বছরের দিন গণনা। এমনকি আশ্রয়কেন্দ্রগুলোতেও উৎসবের ছোঁয়া দিয়েছেন স্থানীয়রা। নতুন বছরের উৎসবের আবহে সেভাস্তোপোল এবং মারিউপোলের বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এই দীর্ঘমেয়াদী সংঘাত অবসানের সম্ভাবনা বাড়তে পারে বলে আশা করছেন তারা। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সমঝোতা হলে সংঘাতের সমাধান সম্ভব বলে মনে করছেন অনেকেই। আবার একাংশের ধারণা নতুন মার্কিন প্রশাসন এই সংঘাত সমাধানে আগ্রহী হবে না। নতুন বছরের আগমন ঘিরে আলোকসজ্জা আর উৎসবের মধ্য দিয়ে রুশ নিয়ন্ত্রিত এলাকার বাসিন্দারা শান্তি ফেরার প্রত্যাশা করছেন। নতুন বছরের যুদ্ধের অবসান ঘটবে এই আশায় দিন গুনছেন। তবে কূটনৈতিক আলোচনা কত দ্রুত ফল বয়ে আনবে তা নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ময়দা ও ডিম ছোড়াছড়ির মধ্য দিয়ে স্পেনের ইবি শহরে অনুষ্ঠিত হলো এক ভিন্ন ধর্মীয় উৎসব। এলস এনফারিনাটস নামে পরিচিত স্থানীয়রা এই উৎসব উদযাপন করে থাকেন। প্রায় 2 শতাব্দী ধরে চলে আসা এই উৎসবে স্থানীয়দের পাশাপাশি বন্যা কবলিত এলাকার বাসিন্দা এবং পর্যটকরাও অংশ নেন। ডিম আর ময়দার অদ্ভুত লড়াইয়ে মেতে ওঠেন স্পেনের ইবি শহরের বাসিন্দারা। ঐতিহ্যবাহী এই উৎসবের নাম এলস এনফারিনাটস। উৎসবে সামরিক পোশাক পরে একটি দল মেয়রের অফিস দখল করে নিজেদের আইন জারি করে। এরপর লা অপোসিসিও নামে বিরোধীদের সঙ্গে ময়দা ও ডিম ছুঁড়ে প্রতীকী সংঘর্ষে মেতে ওঠেন তারা। 100 বছর পুরনো এই উৎসবটি প্রতি বছরের 28 ডিসেম্বর ডে অব দ্য হোলি ইনোসেন্স উপলক্ষে উদযাপিত হয়। এবারের উৎসবে আনন্দের মাত্রা বাড়াতে বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। ক্যাটারোজ এবং আশেপাশের অঞ্চলের লোকজন এই উৎসবে যোগ দেন। বিপর্যয় থেকে উঠে আসা মানুষদের জন্য এই ধরনের আয়োজন ছিল স্বস্তিদায়ক এবং প্রাণবন্ত। উৎসবে পর্যটকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানের প্রতি আগ্রহী অনেকেই ইবি শহরে ভিড় জমান। 100 বছরের পুরনো এই উৎসবটি পর্যটকদের কাছে স্পেনের সংস্কৃতির একটি বিশেষ আকর্ষণ হিসেবে পরিচিত হয়ে উঠেছে। I'm here because for me it's very interesting celebration here. You know, it's the beginning of carnival time and I love to travel around Europe, you know, to participate, to take picture of this celebration. For me it's a very powerful meaning, a human meaning. এলস এনফারিনাটসের মতো উৎসব শুধু স্থানীয় ঐতিহ্য নয়, বরং একটি সামাজিক মেলবন্ধনের উদাহরণ বলে মনে করেন স্থানীয়রা। এই আয়োজনের মাধ্যমে একে অপরের সঙ্গে আনন্দ ও ঐতিহ্য ভাগ করে নেন তারা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।